আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য চালের গুঁড়ো দিয়ে শামুক ডিজাইনের এই পিঠাটি বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি একটা চুলায় পাতিল বসিয়ে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে। এখন আমি এখানে 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। সেই গুঁড়োটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। আমি ঢেকে দেব অল্প একটু সময়, 1 মিনিটের জন্য। আমি ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে। আমি আবারও ঢেকে এখানে 1 মিনিট সময় রাখবো। এখন এটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি চুলাটা অফ করে দেব। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর এই ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই আমি রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই যে দেখেন, আমি সম্পূর্ণ এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এখানে হাতটা ভিজিয়ে অল্প পানি নিয়ে আমি খামিরটা ভালো করে মথে নেব। এই যে দেখেন, আমি খামিরটা কিন্তু মথে নিয়েছি। এখানে আমি চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিলাম আমি 1.25 কাপ। 1 কাপের 4/3 ভাগ। আর পানি দিয়ে দিলাম আমি 1.5 কাপ। এখন চুলাটা ধরিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ গলিয়ে নিচ্ছি চিনিটা। একটা শিরা করে নেব আমি। চিনিটা গলে গেছে। এখন এখানে আমি 2টো সাদা এলাচ বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম। পানিটায় বলক এসে গেছে শিরাটায়। আমি এখন এটা 2 মিনিট নেড়ে চেড়ে একটু জাল দিয়ে একটু চিটচিটে হালকা শিরা করে নেব। দেখেন, শিরাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে পাতলা একটা শিরা করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে শিরাটা নামিয়ে নিচ্ছি। এখানে যে খামিরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই খামিরটা এখানে একটা বোটের উপর নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম আমি নতুন 2টা চিরুনি। আমি চিরুনিতে একটু তেল মেখে নিচ্ছি। আমি 2 পিঠি একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প একটু ডো নেব। নিয়ে জাস্ট এইভাবে আমি একটু শেপ দিয়ে নেব।
এই যে এক সাইড একটু চিকন করে আর এক সাইড মোটা করে এইভাবে একটু চেপে চিরুনির উপর আমি বসিয়ে দেব। আর একটা চিরুনি দিয়ে আমি জাস্ট একটু এরকমের ডলে ডলে ভাঁজ করে নেব। যে দেখেন কত সুন্দর ডিজাইনার একটা পিঠা তৈরি হয়ে গেছে। দেখেন আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে রেখে এরকমের আস্তে আস্তে চাপ দিতে হবে আর একটু বোটে এইভাবে নামিয়ে ফেলতে হবে। দেখেন কত ডিজাইনের একটা শামুক পিঠা হয়ে গেছে। এটা কিন্তু খুবই সহজেই তৈরি করা যায় আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। চামিজে একটু তেল লাগিয়ে নেবেন, না হয় কিন্তু চিরুনিতে একটু তেল ব্রাশ করে নেবেন, না হয় কিন্তু চিরুনিতে খামিরটা লেগে যাবে। এইভাবে একটু ডলে বাস নিচে নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর একটা শামুক পিঠা। আমি একইভাবে এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন আমি সব শামুক পিঠাগুলো তৈরি করে নিয়েছি। অল্প চালের গুঁড়ায় কতগুলো পিঠা হয়েছে আমার। এখন আমি যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়েছে। এখন এই শামুক পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি। আর এটা মাঝারি আছে ভেজে নিতে হবে। একবারে আমি অনেকগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন পিঠাগুলো আমি কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব সাইডটাই ভালোভাবে হয়ে যায়। এটা আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন এটা আমি কিন্তু হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলোই। তেল ঝরিয়ে উঠিয়ে আমি এখানে যে শিরাটা আমি করে রেখেছি আমি সাথে সাথে এই শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে এটা আমি 2 মিনিট সময় এই শিরার ভিতরে রাখবো, তারপর শিরা থেকে উঠিয়ে ফেলবো। আর বাকি যেগুলি আছে আমি সব এক এক করে আবার সবগুলো একত্রে দিয়ে ভেজে নিচ্ছি। এই সুন্দর ডিজাইনের শামুক ডিজাইনের পিঠাটা যদি আপনাদের ভালো লাগে তো বাসায় বানাবেন। খেতে ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল
তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো একইভাবে আমি এই পিঠাগুলো সব ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি এই পিঠাগুলো সম্পূর্ণ যেগুলি ভাজা হয়ে গেছে এগুলো আমি শিরার ভিতর ডুবিয়ে রাখবো। দেখেন এটা আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে যে আমি শিরায় দিয়ে রেখেছিলাম এগুলো এখন আমি সম্পূর্ণ শিরাটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এটা এসছে আর বেশি রাখার দরকার নাই। এই শিরার ভিতরেই আমি চুলায় যে পিঠাগুলো আছে আমার ওগুলো উঠিয়ে দিয়ে দেব। এটাও কিন্তু আমার হয়ে গেছে। জাস্ট আরেকটু নেড়ে চেড়ে আমি আরেকটু কালার এনে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোও কিন্তু হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটিও আমি তেল ঝরিয়ে আমি এই শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর একইভাবে এগুলো আমি শিরায় কিছুক্ষণ রেখে তারপর তুলে নেব। চুলাটা অফ করে দিলাম। এই যে দেখেন হয়ে গেল আমার শামুক পিঠার রেসিপি। অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটি পিঠার রেসিপি। এটা কিন্তু খুবই টাটকা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা এই পিঠাটা বাসায় বানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।